আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। অবশ্যই ভালো কিছু ভালো বার্তা বয়ে আনে। আগামী প্রজন্মের কাছে উদাহরণ হয়ে থাকুন। আজকে আমি দাঁড়িয়ে আছি আমার খুব প্রিয় একটি কাগজি লেবু গাছের সামনে। লেবু তো আমরা কম বেশি সবাই খাই, কিন্তু নিজের গাছের এক ফালি তাজা কাগজি লেবুর যে সুঘ্রাণ আর রস, তার তুলনা কিন্তু অন্য কোনো কিছুর সাথে হয় না। আজকের এই 5 মিনিট ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে এই কাগজি লেবুর যত্ন নিতে হয়, যেন আপনার গাছটিও এমন লেবুতে ভরে থাকে। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই বলি কাগজি লেবুর কথা। এর চামড়াটা একদম কাগজের মতো পাতলা হয় বলেই এর নাম কাগজি লেবু, আর এর সুঘ্রাণ জাস্ট অসাধারণ। দুপুরের খাবারের ডাল কিংবা গরম ভাতের সাথে এই লেবুর এক চিমটি রস পুরো খাবারের স্বাদ বদলে দেয়। শুধু তাই নয়, ভিটামিন সিতে ভরপুর এই লেবু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কতটা সাহায্য করে তা তো আমরা সবাই জানি। আপনার বাসায় কিংবা বাসার আশেপাশে খেয়াল করবেন, কেউ না কেউ সিজার হচ্ছে বা অন্য কোনো অপারেশন হচ্ছে। এক্ষেত্রে ডাক্তার সর্বপ্রথম কাগজি লেবুকেই সাজেস্ট করে। এছাড়া আমাদের হাত পাও কেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া, মুখে ঘা, দাঁতের মাড়ি ফুলে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে কাগজি লেবুর প্রয়োজনীয়তা, উপকারিতা বলে শেষ করা যাবে না। আর বাজারে এখন লেবুর যে দাম, তাতে বাড়ির আঙ্গিনায় বা ছাদে একটি গাছ থাকা মানে কিন্তু বিশাল সাশ্রয়। অনেকেই কমপ্লেন করেন, ভাইয়া গাছে ফুল আসে কিন্তু লেবু টিকে না, অথবা লেবু বড় হওয়ার আগেই ঝরে যায়। এর প্রধান কারণ সঠিক পরিচর্যার অভাব। কাগজি লেবুর গাছের জন্য 3টি জিনিস খুবই জরুরি। প্রথমত রোদ। এই গাছ দৈনিক অন্তত 5 থেকে 6 ঘন্টা ভরপুর রোদ পছন্দ করে। ছায়ায় রাখলে কিন্তু ফুল ফল আসবে না। দ্বিতীয়ত পানি। মাটিতে সব সময় যেন একটি আর্দ্রতা থাকে, তবে গোড়ায় পানি জমে থাকা যাবে না। পানি জমলে শিকড় পচে যায়। তৃতীয়ত সার। প্রতি 2 বা 3 মাস পর পর গাছের গোড়ার মাটি কিছুটা খুঁড়ে গোবর সার, খোল পচা পানি অথবা অল্প কিছু রাসায়নিক সার যেমন টিএসপি ও পটাশ দিলে গাছের চেহারা পাল্টে যাবে এবং প্রচুর ফুল আসবে। এছাড়াও লেবু গাছের আরেকটি বড় শত্রু হলো মাকড়সা বা ড্রাইব্যাক রোগ, যেখানে ডালগুলোর উপর থেকে শুকিয়ে মরে যায়। এর জন্য নিয়ম করে 15 দিন অন্তত একবার নিম তেল স্প্রে করতে পারেন। আর ডাল শুকিয়ে গেলে সেই অংশটি কেটে ফেলে সেখানে একটু ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে। ব্যাস, আপনার গাছ একদম সুরক্ষিত। তাহলে আর দেরি কেন? আপনার যদি একটি ছোট আঙ্গিনা থাকে বা ছাদ থাকে, আজই নার্সারি থেকে একটি ভালো জাতের কাগজি লেবুর চারা এনে লাগিয়ে দিন। অল্প একটু যত্নেই দেখবেন গাছটি ফুলে ফলে ভরে গেছে। আপনাদের সাথে আরেকটি কথা শেয়ার করি, সেটা হলো, দেখতে পাচ্ছেন আমার গাছটি কিন্তু রোপণ করার স্থান নির্বাচন করা ঠিক হয়নি। কিভাবে ঠিক হয়নি? লেবু গাছটি কিন্তু বাসার চালের নিচে রোপণ করে ফেলেছি। এক্ষেত্রে কি হবে? বৃষ্টির পানি সরাসরি লেবু গাছের গোড়ায় জমা হয়ে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনারা এ ধরনের ভুল কখনো করবেন না। স্থান নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সমতল, উঁচু স্থান, ছায়ামুক্ত, সহজেই রৌদ্রের আলো প্রবেশ করেন এমন স্থান নির্বাচন করেন। এতে আপনার লেবু গাছ সতেজ, রোগমুক্ত থাকবে ইনশাআল্লাহ। বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। অবশ্যই ভালো কিছু ভালো বার্তা বয়ে আনে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।